মাসের 10 লক্ষ টাকা নিয়ে এইভাবে ভাড়ার গাড়িতে তোমার আসা হয়নি বাবা। জানি বাপি, জানি, আমি সব জানি, কিন্তু হঠাৎ গাড়িটা খারাপ হয়ে যাওয়াতে বাধ্য হয়ে গাড়িতে গ্যারেজে দিয়ে না ভাড়ার গাড়িটা আসতে প্রয়োজনে চাপতে হয়। তাই বলে তুমি ওই ট্যাক্সিটা এতদিন আগে চলে আসবে? উত্তেজনায় আমার মাথা ঠিক ছিল না ড্যাড। তাই তো ওই ট্যাক্সি থেকে নেমে অ্যাটাচিটা রেখে ভাড়াটা মিটিয়ে দিলাম আর উনিও চলে গেল। পাওয়া গেছে, তা হয়তো আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। তবু থানায় একটা গাড়ি করে আরো 10 লক্ষ টাকা। হ্যাঁ ড্যাডি, হ্যাঁ, তাতে হয়তো পুজোর বোনাসের ওই শ্রমিকদের পাওনা করে মিটে যাবে, কিন্তু লক্ষ টাকার বিনিময়েও ওই পেপারস গুলো তো আমি ফিরে পাবো না। ও তা আমি জানি মামনি, তাই বলে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। কোনো সমস্যারও সমাধান হবে না। কারবারকে সচল করে রাখতে গেলে সবার আগে প্রয়োজন হারিয়ে যাওয়া এই পেপারস গুলো। ওই টাকাগুলো বাদ দিয়ে যদি পেপারস গুলোকে ফিরিয়ে দিত, ভাগ্য ভালো হলে ফিরে পেতেও পারে মামনি। বলা তো চাই না, যদি ওই ট্যাক্সি চালক সৎ আদর্শবাদী হয় তাহলে সেটা হবে সোনার পাথর বাটি সার। কারণ সততা আদর্শ ওইগুলো ওই ছোট লোক ট্যাক্সি চালকের কাছে আশা করা যায় না। দাদা আমি কি করে, কারণ ওগুলো জমিদারি তো সব আপনি নিয়ে রেখেছেন। সর্বাণী, এই কথাগুলো কি তুমি আমাকেই বললে? যেতে দাও বিশাল। হ্যাঁ বাড়ি ভাই, একটা কথা বলো তো, এই সময় অফিস বাড়ি তুমি বাড়িতে? কালী দিব্যি, আমি হাঁটতে পারলাম না কাকা বাবু। ওই 10 লক্ষ টাকার কথাটা শুনে চোখ ফিরে জল বেরিয়ে আসতে চাইছিল, তাই না? নিন, এটা রাখো, মুছে নেবেন। এটা উপহাস করার সময় নাই সর্বাণী। মজাদার হয়ে কেউ যদি উপদেশ দিতে আসে, নাকটা তো কাটা যেতেই পারে, তাই না? ওকে, ও ছাগল, আপনি এভাবে আমাকে অপমান করতে পারেন? বললাম না, এই উপযোজক হয়ে ডাক গলাতে আসলে এরকম অপমান সহ্য করতে হয়। ওকে, আমি আর কোনো ব্যাপারে নাক গলাবো না। আরে ট্যাক্সি চালক, মা কালী দিব্যি, আমি কোনো কথা বলতে আসবো না। হে 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 হে, আহা হা, হে হে হে, আহা হা। আসুন আসুন আসুন। আসুন, কিন্তু আপনাকে তো ঠিক বলছি স্যার, তার আগে বলুন তো ওই অতি ভদ্রলোকটি এখানকার কে? আমি সর্বাণী স্টিল প্ল্যান্টের ম্যানেজার বিশাল নাথ। আপনি বিশাল নাথ, তাই ছবলটা ভালোই দিতে পারেন। শুনুন স্যার, আপনার ম্যানেজারের ভাষায় সেই ছোট লোক ট্যাক্সি ড্রাইভার আমি। যে ম্যাডামের টাকাটা ফেরত দিতে এসেছি। ধরুন ম্যাডাম, এটা ধরুন। একটা যেটা সর্বাণী ভালো করে দেখে না, সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই ছোট লোক ট্যাক্সি চালকদের তো আবার মুখে শেষ নেই। এই বলা তো যায় না, যদি কিছু এ আর কি। Just shut up! Just shut up! আর একটা বাজে কথা বলে না, দারুণ দেখে ঘর ধরে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হবো। মানে আমি তো তোমার মঙ্গলের জন্য। সেটা আমার ব্যাপার, আমি বুঝে নিতে পারবো। তাছাড়া আপনি তো একজন কোম্পানির সম্মানীয় ম্যানেজার, তাই না? তা আপনার দৃষ্টিভঙ্গি কেমন? শকুনের মতো কেন? তোমার মতো কমিটি এটা বোঝা উচিত ছিল যে উনি যদি রবি হতেন তাহলে একটা ফেরত দিয়ে আসতেন। এই আপনার হাতে যদি অ্যাটাচি ব্যাগটা যদি পড়তো না, তাহলে তো কোনো কথাই ছিল না, তাই না? তবু আপনি দেখে নিন ম্যাডাম, আপনার এই অতি বিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। সেই ক্ষতিটা আমি হাসি মুখে মেনে নেব। হাসি মুখে মেনে নিয়ে আপনার ভদ্রতা সভ্যতাকে আমি শত মস্তকে প্রণাম জানাবো। এই নিন আপনার পুরস্কার। মাফ করবেন স্যার, মাফ করবেন।
গরিব মেহনতি ট্যাক্সি চালক আমি। ভাড়াটে ট্যাক্সি চালিয়েই মা ও ভাইদের নিয়ে দুঃখের অন্ন সুর করে খায়। রোজগার দিয়েই আমার নির্লাভ মনটাকে খুন করে আপনার ওই ম্যানেজারের কথাটাকে সত্যি করতে চাইলেন না তাই? চলি নমস্কার। চলি বললেই চলে যাওয়া যায় না দাদা। এসেছেন নিজের মনে, বাড়ি যাবেন আমার পারমিশনে। তার বাড়ি দার্জিলিং চায়ের মতো পরিষ্কার। অতিথি নারায়ণ ঘুরে ফিরে গেলে গৃহস্থের অকল্যাণ হবে। তাই বসুন, চা খান, গান ঠিকানা বলুন, তারপর না হয় যাবেন। নাম ঠিকানা চিনে তুমি কি করবে? হাই ভগবান, একে বুদ্ধিমান বলি কি করে? আমার নয় দাদা, দিদিমণির কাজে লাগবে। হ্যাঁ, লাগলে উনি নিজেই জিজ্ঞাসা করে নিতেন। বোকা ছেলে, বোঝে না, লজ্জায় তো নারীর ভূষণ। দাদা, মানুষের মুখেই তো মনে যায় না, এই মুখটা দেখে বুঝতে পারছেন না। আরে বাবা, উনি না বুঝলেও তুই তো বুঝতে পেরেছিস, তাই না? তা ওনার মতো ওই ম্যানেজারের জন্য তো তুই এক কাপ চা নিয়ে আসতে পারতিস, হ্যাঁ? দিদিমণি, আমার ইঞ্জিনটা বড় বিকট, কিন্তু ঠিক সময় ঠিক কাজটা আমি করতে পারি। আমার নাম ন্যানো গাড়ি। আর তাছাড়া উনি তো অতিথি নন, অফিসের বাবু। তাই টাকা ওই ক্যান্টিনেই খেয়ে নিতে পারবেন। নাকি বলেন ম্যানেজার বাবু? ওকে, তোমার এই অপমান আমি কিছুতেই ভুলবো না রে। মা কালী সবাই আর ছুটে আসলে আমি সেটা বুঝিয়ে দেব, বুঝিয়ে দেব। হ্যাঁ, বাইতে বাই। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? বাড়িতে কে কে আছে? আমার নাম সূর্যকান্ত সেন। মার দুই ভাইকে নিয়ে লেবুতলার বস্তিতে থাকি। আমি ভাড়াটে ট্যাক্সি চালাই আর মা বাড়িতে সেলাইয়ের কাজ। তোমার বাড়িতে খুব অভাব দাদা। না ভাই না, অভাব থাকলে তো স্বভাব নষ্ট হয়ে যেত। এরপরেও বলছো তোমার বাড়িতে কোনো অভাব নেই? যার মাথার উপর মমতাময়ী মায়ের আশীর্বাদী হাত থাকে, শত আপদ, শত বিপদ, দুঃখ, কষ্ট তাকে স্পর্শ করতে পারে না, পারে না। সূর্য, আমি তোমার যতই দেখছি, তোমার কথা যতই শুনছি, ততই আমি অবাক হয়ে যাচ্ছি। মামনি, তুমি না বলছিলে ওই গোডাউনের কথা হিসেবের কর্মী দেখা যাচ্ছে, তাহলে না হয় সূর্যকে চোরকিপার হিসেবে? কিন্তু আমি কি এইগুলো দায়িত্ব পালন করতে পারবো স্যার? কেন পারবেন না? হ্যাঁ, কেন পারবে না? যে সততা আদর্শ বার্তা নিয়ে আজ আপনি আমাদের এই কোম্পানির এত বড় মান সম্মান বাঁচালেন, সেই সততা, সেই আদর্শ দিয়ে পারবেন না আমাদের এই কোম্পানিটা আর আপনাদের ভাঙা সংসারে নতুন করে জীবন দান করতে? পারবো ম্যাডাম, পারবো। আমি আমার জীবন দিয়েও আপনার এই কথার মর্যাদা রাখবো, এই কথা দিলাম। I am proud of you, my son. আমার মেয়ে সর্বাণী আর সিদ্ধান্ত তুমি সাদরে গ্রহণ করেছো, এই জন্য আমি আন্তরিকভাবে খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। দাদা, আমি খুশি হব সেদিন, যেদিন উনি মোর ভগবান ন্যায় নিষ্ঠা দিয়ে ওই রাজত্বর সঙ্গে ওনাকে জয় করতে পারবে। কেন কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না দাদা, আমার ইঞ্জিনটা বিকট, ঠিক সময় কাজটা করতে পারি। I am not ন্যানো গাড়ি। গাড়ি একদিন এই পশ্চিমবাংলাকে কাঁপিয়ে সারা ভারতবর্ষকে কাঁপাচ্ছে।
এই নেই সূর্যবাবু অ্যাডভান্স আপনার 30,000 টাকা। না না ম্যাডাম, না না, কাজে জয়েন করার আগে এতগুলো টাকা। বেদন নয় সূর্যবাবু, মনে করুন এই টাকাটা আপনার মতো আদর্শবাদী পায়ের নিচে আমার শ্রদ্ধার পুষ্পাঞ্জলি জানিয়ে সে তোমাকে জানাচ্ছি তার জীবনে সুখ স্বাগতম।